আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীমুর রহমান। আপনাদের সবাইকে আমার নতুন চ্যানেল ফার্মার ফ্যামিলিতে স্বাগতম। আজ আমার এই চ্যানেলের প্রথম ভিডিও। আমি আপনাদেরকে আজ দেখাবো একজন কৃষক যদি তার গরু ছাগল পালন করতে চায় তাহলে তাকে কী কী উদ্যোগ নেওয়া দরকার। আমার কাছে মনে হয়েছে যে উদ্যোগটা নেওয়া দরকার। এখন অন্য জায়গায় বা অন্য যে কোনো কৃষকের ভিন্ন মতামত হতে পারে, আপনাদের ভিতরে যারা আছেন তাদের মতামত ভিন্ন হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লাগাইছি ভুট্টা। ভুট্টা লাগানোর কিছু রিজন আছে। এখানে ভুট্টা লাগাইছি, আবার ওই পাশে যে একটা ক্ষেত দেখতে পাচ্ছেন ওই ক্ষেতের ভিতরে লাগাইছি ঘাস, স্মার্ট নেপিয়ার ঘাস। এখন এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা একটা অস্থায়ী জমি। অস্থায়ী মানে যদিও এটা একটা ভিটা জমি বা উঁচু জমি, এখানে বছরে নির্দিষ্ট একটা সময় যখন আমরা বোরো ধান বলি, বোরো ধান করার আগে বোরো ধানের যে জ্বালা বা এটা কি বলে আপনার ধান রোপণ করার পর যে গাছটা হয় সেটাকে আমাদের এলাকায়, শেরপুর এলাকায় বলে জ্বালা। এখানে জ্বালা পাড়া হয় বা ধান রোপণ করা হয়। ধান রোপণ করা আবার উঁচু ভূমিতে রোপণ করার একটা কারণ আছে। কারণ অন্য জায়গায় পানি আসার কারণে বা বন্যা আসার কারণে সেখানে রোপণ করলে, নিচু জমিতে রোপণ করলে সেটা ভালো হয় না। এখন দেখেন, আসলে আমি এখন আপনাদের কি বলছি আপনারা কিছুই বুঝতেছেন না যে আমি কেন বলতেছি এইগুলো কথা। এখানে বলার কারণ আমি উদ্যোগ নিচ্ছি যে আমি ভবিষ্যতে খামারি হব। এখন ভবিষ্যতে খামারি হব, এখন তাহলে এগুলা করি কেন? এখন এগুলা করার কারণ আমি চাই না যে আমি হুট করে খামারি হই। দেখেন, হুট করে খামারি হওয়া যায় না। এটা আমি যতটুকু আমার কাছে মনে হয়েছে আর কি, এখন আমি জানি না সত্যটা কতটুকু। আমি চাই এখানে স্বল্প পরিসরে কিছু করে তারপরে যদি আমি এখান থেকে মনে হয় যে না, স্বল্প পরিসরে করার পরে আমি ভালো ইনকাম করা সম্ভব বা আর্ন করা সম্ভব, এটাকে ওন করা সম্ভব, তাহলে আমি করব। আর যদি এইভাবে না হয়ে এইভাবে যদি আমার ইনকাম না হয় বা আমার লস হয়, তাহলে আমি তখন অন্য ওয়ে দেখতে হবে। এর জন্যই আমি ফার্স্ট অফ অল শুরু করছি যে 2% জমিতে ঘাস এবং 4% জমিতে ভুট্টা চাষ করে। ভুট্টা আবার পশুপালন বা গরু ছাগল পালনের ক্ষেত্রে কী উপকার, এইটা আবার আপনারা বলতে পারেন। দেখেন, এখন আপাতত আমি শুরু করছি 2টা খাসি এবং কয়েকটা গরু দিয়ে। কয়েকটা গরু বলতে আমাদের ক্রস জাতীয় কয়েকটা গরু আমাদের নিজস্ব আছে, আগে থেকে আছে। এটা আমরা আগে থেকেই পালন করি। এখন আমার 2টা খাসি আছে, একটা ক্রস আর একটা দেশি। খাসি 2টা পালন করার জন্যই আমাদের মেন এই ঘাস লাগানো। কারণ গাভী তো সব রকম ঘাসই খায়। আমি লাগাইছি স্মার্ট নেপিয়ার। এখানে আমি স্মার্ট নেপিয়ার গাছটা লাগানো আপনাদের দেখাইতে পারি নাই। এটাই আমার প্রথম ভিডিও। এখানে আমি গাছ লাগাইছি স্মার্ট নেপিয়ার। আমি প্রথমে চার্জ দেওয়ার পরবর্তীতে যত রকমের সার আছে, ডিএপি বলেন বা অন্যান্য যে সার আছে, সবগুলা সার আমি 3 কেজি করে প্রতি কাঠাতে 3 কেজি করে সার দিচ্ছি। তাহলে সার দেওয়ার পরে চাষ করে পরবর্তীতে আমি এগুলা লাগাইছি। আমি ঘাস লাগাইছি কাটিং লাগাইছি। আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম কাটিং। এই হলো আমাদের ঘাস। আমি অনেক জায়গায় 2টা করে, সব জায়গাতে আমি মোটামুটি 2টা করে কাটিং দিছি, কিন্তু এখানে 3টা। এই যে কাটিংয়ের যে আমার কুশি এগুলো বাইর হয়েছে, তারপর মুকুল বাইর হইতেছে, আরও যেগুলো আছে সবগুলোই মোটামুটিভাবে কুশি নিচ্ছে। এখন আপাতত 5 দিন হয়ে গেছে। পরবর্তীতে আমি আপনাদের আপডেট জানাবো যে এখানে এই ঘাসের কী খবর, বা ঘাস ছাগল খায় কিনা, বা ছাগলের প্রিয় খাদ্য কিনা এটা। এখন দেখেন, অনেক ঘাস আছে যেগুলো ঘাস ছাগলে খায় না। আমরা ইউটিউবে তো দেখি যে এগুলো ঘাস ছাগল অনেক খায়, কিন্তু আসলে রিয়েলি ছাগল কিন্তু সব ঘাসকে একবারে গুঁড়া পর্যন্ত খায় না। এখন ছাগল জাতীয় যে পশুগুলো আছে, কিছু যেমন ভেড়া জিনিস আলাদা। ভেড়া একটা যে ঘাসের একবার গুঁড়া সহ খায়, কিন্তু ছাগল কিন্তু শুধু আগাল খায়।
হ্যাঁ, এটাও দেখতে হবে। এর জন্য ছাগল কতটুকু খায় এটাও আমার দেখার বিষয়। এর জন্যই আমি আপাতত ছোটো পরিসরে শুরু করছি এবং কি পাশাপাশি আমি এখন আপাতত যেহেতু আমার এই ঘাস হইতে আমাদের সময় লাগবে হচ্ছে 40-45 দিন সময় লাগবে, যেহেতু 40-45 দিন সময় লাগবে তাহলে আমি এতদিন কী খাওয়াবো ছাগলকে। আমি আপাতত এখন যেটা আমার প্ল্যান সেটা হচ্ছে আমি এখন এই 2 মাস আমার ভুট্টা খাওয়াবো, মানে ভুট্টার গাছ আমি খাওয়াবো এইগুলা। এর জন্য আমি এখানে ভুট্টা করছি এখানে। তারপরে হচ্ছে ডাল আছে, হ্যাঁ, ডাল বলতে হচ্ছে যে মশারির ডাল বা ডালের যে বীজ আছে সেগুলো বপন করব, সেগুলোও হয়ে যাবে, ওইগুলোও আমি খাওয়াইতে পারবো ছাগলকে। সাথে সাথে এখানে আমি হচ্ছে কয়েক রকমের শাক দিছি, লাল শাক প্লাস পালং শাক এগুলো দিছি, হ্যাঁ, এইগুলোও আমি ছাগলকে খাওয়াইতে পারবো। এই ভুট্টা করার মেন কারণ হচ্ছে আমার তাহলে 2টা কারণ। এখানে 1 নম্বর কারণ হচ্ছে ভুট্টা আমি একদম টোটালি 1 মাস বা 1.5 মাস 1 মাসের মতো সময় আমি একদম টোটালি ভুট্টার গাছ আমি ছাগলকে খাওয়াইতে পারবো। এখানে অনেক অতিরিক্ত ভুট্টা আছে, আমি ওই এর ভিতরে দেখেন অনেক সময় দেখবেন যে একবারে এলোমেলোভাবে লাগাইছি, এইগুলো আমি ছাগলকে খাওয়ানোর জন্য লাগাইছি, মানে সারি ব্যতীত। ছাগলকে খাওয়ানোর পরে যা থাকবে সেটা হচ্ছে আমার এক্সট্রা একটা ভুট্টা আমি পাবো। সেখান থেকে এই ভুট্টা থেকে ভুট্টা ভেঙে আমি ছাগলের খাবার বানাবো, ছাগলের খাবার বানিয়ে ছাগলকে পরে ওই হচ্ছে দানাদার খাদ্য হিসেবে আমি খাওয়াবো। যেখানে এখন আমি যেই ভুট্টা ভাঙ্গা আমি কিনে খাওয়াই, সেটা আমি নিজে করে নিজের ক্ষেত থেকে যেটা হবে সেটা আমি খাওয়াবো আর কি। আর এছাড়াও ভুট্টাতে অনেক করার কারণ হচ্ছে বুঝতেই পারছেন যে ভুট্টা দুই দিক দিয়ে আমার লাভ। একটা হচ্ছে আমি ছাগলকে এখন খাওয়াতে পারবো, এখন থেকে যতদিন পর্যন্ত খাওয়াতে আমার যতদিন ঘাস আমার না হবে ততদিন পর্যন্ত আমার। এবং সেকেন্ড হচ্ছে আমি এখান থেকে ভুট্টা পাওয়ার পরে ভুট্টা ভেঙে আমি আমার ছাগলের দানাদার খাইতে পারবো। এখন অনেকেই বলতে পারেন যে ছাগল করার জন্য আবার এত কিছু করা লাগে, ছাগল করার জন্য দানাদার খাদ্য খাওয়াইলেই হয়ে যায়, বা আপনার যে জমি এই জমিতে তো হচ্ছে এগুলো না লাগায় যদি আপনি চারণভূমি হিসেবে রাখতেন তাহলেই হয়তো। আসলে দেখেন চারণভূমি হিসেবে রাখা খুব কঠিন। এখন যে এলাকার ভিতরে প্রত্যেকটা এলাকায় হয়তো বা যার ওডেল সম্পদ আছে এটা আলাদা কথা, কিন্তু এলাকার ভিতরে যে সম্পদ বা এলাকার ভিতরে যে মানুষ এখন সব কোনো জমি কিন্তু ফেলে রাখে না, সবাই কিন্তু কোনো না কোনো ফসল ফলায়। এই দিক দিয়ে বিবেচনা করে আপনার কোনো দিনই আপনি ওই চারণভূমি করা কঠিন হয়ে যায়। হ্যাঁ, চারণভূমি আমি বিশেষ করে আমার করতে পারবো না, কারণ আমি প্রথমেই ফার্স্ট অফ অল আপনাকে বলছি যে এখানে এক ধরনের বলতে হচ্ছে জ্বালা রোপণ করা হয়। এর জন্যেই আমি আপাতত এটা করা। আজকে আপাতত আমার ভিডিও এতটুকুই, আমি শুরু করছি মাত্র। আসলে সবাই দোয়া করবেন। আর হচ্ছে আমি আপনাদের যাতে এখন থেকে কৃষকরা যা করে কৃষিক্ষেত্রের যে সকল আপডেট আমি আপনাদেরকে দিব, কখন বিশেষ করে আমাদের যে কী আমাদের জমিতে বিশেষ করে আমরা কী ফলাই, বা আমাদের আশেপাশের যে চাষাজেনরা আছে বা প্রতিবেশীরা আছে তারা কী ফলন ফলায় এলাকার ভিতরে, হ্যাঁ, সেগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আপনাদের দেখে অবশ্যই আশা করি ভালো লাগবে। এবং কি যারা একবারে ছোটো থেকেই একবার শূন্য থেকে, হ্যাঁ, ওই ফার্ম করতে চান বা ছাগল বা গরুর ফার্ম করতে চান, তারা আমাকে ফলো বলতে হচ্ছে যে দেখতে পারেন যে আমি 2 মাস বা 3 মাসের ভিতরে আমি একটা মানে টোটালি একবারে একদম A to Z কীভাবে কী করা লাগে সেটা আমি দেখাবো। এবং এখান থেকে আপনারা সবাই একদমই রিয়েল একটা রিভিউ পাবেন, এটা সবাই আশা করতে পারেন। এবং কি আমি একদম রিয়েল রিভিউ দেওয়ার জন্য যতটুকু চেষ্টা করা সম্ভব আমি অতটুকু চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।